মাত্র ১৬ দিনে তদন্ত থেকে রায়। আদালতের নজিরবিহীন দ্রুততার প্রশংসা পাচ্ছে সবখানে। কিন্তু জনমনে এখনো এক প্রশ্ন, ঘোষিত রায় কি শেষ পর্যন্ত কার্যকর হবে? জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। বাংলা যায় অর্থ বিলম্বিত বিচার মানেই বিচার থেকে বঞ্চিত হওয়া। দীর্ঘ ১.৫ দশক ধরে বাংলাদেশের বহু আলোচিত হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা শিশু নিপীড়নের মামলায় এই কথাটি যেন বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। কখনো তদন্তে বিলম্ব, কখনো বিচারিক জটিলতা, আবার কখনো রায় কার্যকরে দীর্ঘসূত্রতায় ভুক্তভোগী পরিবারকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে ন্যায় বিচারের জন্য। রামিসা হত্যা মামলার রায় সে প্রেক্ষাপটে ব্যতিক্রমে ঘটনা হয়ে সামনে এসেছে। কারণ এখানে শুধু দ্রুত বিচারই হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবে রূপ পেয়েছে। তবে এখানে শেষ নয়, বরং এখন শুরু হয়েছে আরো এক বড় প্রশ্নের যাত্রা। এই রায়কে শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে? রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ড দেশকে স্তম্ভিত করেছিল। একটি নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা এবং মরদেহ খণ্ড বিখণ্ড করার অভিযোগ জনমনে প্রবল ক্ষোভের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং রাজপথে একটাই দাবি ওঠে, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনার পরপরই রাষ্ট্রযন্ত্র নড়ে চড়ে বসে। জনমতের চাপ এবং ঘটনার ভয়াবহতা বিবেচনায় দ্রুত তদন্ত শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশ্যে ঘোষণা দেন, ১ মাসের মধ্যেই বিচার সম্পন্ন করা হবে। বাংলাদেশের বিচারিক বাস্তবতায় এমন প্রতিশ্রুতিকে অনেকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছিলেন, কারণ অতীতের অভিজ্ঞতা সাধারণ মানুষকে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেয়নি। কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। ঘটনার মাত্র ১৬ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, জেরা, আত্মপক্ষ সমর্পণ এবং চূড়ান্ত যুক্তিতর্ক শেষ করে রায় ঘোষণা করা হয়েছে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং সহযোগী আসামি স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দেওয়া এই রায়ে সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। অর্থদণ্ড বা জরিমানা আদায় সম্ভব না হলে আসামিদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এই রায়ের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে আসছে। প্রথমত, রাষ্ট্র চাইলে দ্রুত তদন্ত করে বিচার করা সম্ভব। দ্বিতীয়ত, শিশুদের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ কঠোর অবস্থান নিতে প্রস্তুত। তৃতীয়ত, বিচার প্রক্রিয়ার গতি বাড়াতে প্রশাসন, তদন্ত সংস্থা এবং আদালতের সমন্বয় কতটা কার্যকর হতে পারে রামিসা মামলা তার বাস্তব উদাহরণ। তবে এখানেই বিতর্কের শেষ নয়। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এমন অনেক আলোচিত মামলা হয়েছে যেখানে জনরোষের মুখে দ্রুত বিচার হয়েছে, কঠোর রায়ও এসেছে, কিন্তু পরবর্তী সময়ে আপিল, রিভিউ, প্রশাসনিক প্রক্রিয়া কিংবা বিভিন্ন আইনি জটিলতায় সেই রায় বছরের পর বছর ঝুলে থেকেছে। ফলে ভুক্তভোগী পরিবার যেমন অপেক্ষায় প্রহর গুনেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও বিচার ব্যবস্থা নিয়ে হতাশা তৈরি হয়েছে। এ কারণে রামিসা মামলার রায়ের পর জনমনে যে স্বস্তি তৈরি হয়েছে, তার পাশাপাশি একটি সতর্ক সংশয়ও রয়েছে। মানুষ জানতে চায়, এবার কি সত্যি ব্যতিক্রম কিছু ঘটবে, নাকি অতীতের বহু আলোচিত মামলার মতো এটিও শেষ পর্যন্ত দীর্ঘ আইনি প্রক্রিয়া গোলং ধাঁধায় হারিয়ে যাবে। বাস্তবতা হলো, আদালতের রায় ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু শেষ ধাপ নয়। সাধারণ মানুষের কাছে বিচার তখনই পূর্ণতা পায় যখন ঘোষিত শাস্তি বাস্তবে কার্যকর হয়। বিশেষ করে এমন একটি ঘটনায় যেখানে একটি শিশুর জীবন ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছে, সেখানে জনমতের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। রামিসা আর কখনো ফিরবে না, তার মা বাবার শূন্যতাও কোনো রায় পূরণ করতে পারবে না। কিন্তু একটি রাষ্ট্রের দায়িত্ব হলো এমন এক বার্তা দেওয়া যে শিশুদের বিরুদ্ধে সংঘটিত বর্বর অপরাধে কোনো পরিণতি ছাড়া যায় না। রামিসা মামলার রায় সে বার্তা দেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন গোটা দেশের নজর পরবর্তী অধ্যায়ের দিকে, কারণ মানুষ শুধু রায় দেখতে চায় না, দেখতে চায় ন্যায় বিচারের পূর্ণ বাস্তবায়ন। সেই কারণে আজ সবচেয়ে বড় প্রশ্ন একটাই, রায় হয়েছে, এবার কি তা কার্যকর হবে?